6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকবো। আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে। এইখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা গুলিবিদ্ধ হয়েছেন, পায়ে ক্ষত নিয়ে, হাতে ক্ষত নিয়ে বসে আছেন। তারা উপদেষ্টা হন নাই, তারা সরকারের সচিব হন নাই। আজকের এই বর্ধিত সভা থেকে আমরা অনুরোধ জানাবো, আহ্বান জানাবো যে এখনো চিকিৎসা ব্যবস্থার নামে কতিপয় ছাত্রদেরকে দিয়ে, বিশেষ করে ওই ছাত্র না বা আহত যারা হয়েছে, এই অনেকে বলছে এটা একটা আহত লীগের মতো কাজ করছে, অনেকে একটা সংগঠন করে সিন্ডিকেট করে প্রকৃত আহতদেরকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের সংগঠনে বা তাদের কোরামে যুক্ত না হলে তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে না, এইটা তদারকি করা। আপনারা দেখেছেন এই যে আমাদের ফারুক ভাই বসে আছে, দুটো ছেলে একবারে ছুরি দিয়ে তার মাথায় আঘাত করেছে। সে কিভাবে আহত হয়? হসপিটাল থেকে সে আঘাত করলো শহীদ মিনারে এসে। তারপরে শুনেছি প্রধান উপদেষ্টার কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে কতিপয় লোককে, এবং লিস্ট কাটছাট করছে বারবার, মানে অমুকে তার সাথে আছে, অমুকে অমুক ভাইকে মেনটেন করে তাকে নেওয়া যাবে, তাকে নেওয়া যাবে না। তো আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই, গত 6 মাসে চুপচাপ দেখেছি, শুনেছি, আর একটা দিনও চুপচাপ আমরা থাকবো। সেনা প্রধান যেটা বলেছে সেটা আমাদেরও কথা। 6 মাসে এনাফ ইজ এনাফ। আমরা পরিষ্কার ভাবে আজকের এই সভা, বর্ধিত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো, আগামী 15 দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটাল আছে, কার কি কন্ডিশন, কার কি চিকিৎসা প্রয়োজন, দেশে না বিদেশে, এবং আহত এবং নিহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে, অনেককে যে বঞ্চিত করা হয়েছে, নিহতদের সহযোগিতা নিয়ে যে টালবাহানা করা হয়েছে, সেগুলোর একটা সুরাহা করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে গত এই 16 বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি, যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে সারা দেশেরই মানুষ আমাদের ডাকে অনেক মানুষ রাস্তায় নেমেছিল। আমি জেল থেকে বের হওয়ার পরে অফিসে এসেছিল অনেকে, বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, অনেকেই বলেছিল ভাই আপনি যে বলছিলেন 90% পতন হয়ে গেছে, 10% আছে, এটা শুনে কিন্তু আমরা রাস্তায় নেমেছিলাম। আমি আন্দোলনে ছিলাম না কিংবা উৎসাহিত হয়েছিলাম। তাহলে যারা রাস্তায় নেমেছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সকলে আমাদের ভাই, বন্ধু, সহযোদ্ধা। এই আন্দোলন সংগ্রামে আহত নিহতদেরকে আমরা কোন দলের কাতারে ফেলতে চাই না কিংবা দলীয়ভাবে বিবেচনা করতে চাই না। সরকার এবং রাষ্ট্র এই জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিল, কিন্তু এখানে কতিপয় ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এটা সমন্বয় করার জন্য, একটা লিস্ট করার জন্য, আহতদের সুচিকিৎসা, যাদের বিদেশ যাওয়া প্রয়োজন তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করা। কিন্তু আমরা খুব আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করেছি যেসব ছাত্র নেতৃবৃন্দ এই স্বাস্থ্য উপকমিটি বা এই গণ অভ্যুত্থানের আহতদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব পেয়েছে, তারা এতটাই রাজনৈতিক ভাবে ব্যস্ত দেখেছি। এবং আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়েছি, অনেকে আমাদের অফিসে এসেছিল, যে প্রকৃত অর্থে যার যে চিকিৎসা প্রয়োজন যেই সময়টাতে যথা সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি, যেই কারণে অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের শারীরিকভাবে মারাত্মক ক্ষতি হয়েছে, এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রেও অনেককে বঞ্চিত করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতার মার প্যাচে তাদের সুচিকিৎসা নিশ্চিতটা অনিশ্চিত করেছে। এইটা ছাত্রদের কাজ ছিল না। ছাত্ররা গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, জাতির প্রয়োজনে সামনে এসেছে। পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে, তারা তাদের পড়াশোনার কার্যক্রমে ফিরে গিয়েছে বা যাচ্ছে। সেখানে তারা পড়াশোনা করবে না, কেউ পার্ট টাইম জব করে, নাকি কেউ স্বাস্থ্য কমিটির কাজ করবে, হসপিটালে দৌড়াদৌড়ি করবে। আমরা খুব মর্মাহত হয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ভালো টিম করেছে বলে আমার মনে হয় না যে এই মানুষগুলোর
মানসিক একটা প্রশান্তির জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং করা তাদেরকে, যে ভাই তুমি ভালো হয়ে যাওয়া, তোমার চিকিৎসা হচ্ছে, দেশের বাইরে যাওয়া লাগবে না, এখানেই তোমার জন্য উন্নত চিকিৎসা, এই ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখিনি। এই গণ অভ্যুত্থানের পরপর ছাত্রদের কথা বলেন, রাজনৈতিক দলের কথা বলেন, কেউ ব্যস্ত হয়ে গেছে আওয়ামী লীগের নেতাদের মিল ফ্যাক্টরি সম্পদ দখল করতে, কেউ ব্যস্ত হয়েছে অমুক বাড়িতে টাকা আছে, অমুক বাড়িতে এসেছে সেগুলো উদ্ধার করার জন্য, কেউ ব্যস্ত আছেন তার পছন্দের লোকজনকে প্রশাসনের মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর বিভিন্ন জায়গায় সেট করার জন্য। আর আহত নিহতদের যে আমাদের প্রধানতম দায়িত্ব ছিল, যে আহতদের প্রথমত সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ব্যবস্থা করা। এইখানেও আমরা মুক্তিযুদ্ধকে নিয়ে যে আওয়ামী লীগের রাজনীতি, এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা একটা গোষ্ঠীর আওয়ামী লীগের মতো অপরাজনীতি এবং নিজেদের জাহির করা কিংবা নিজেদের ক্রেডিট নেওয়ার একটা রাজনীতি করার প্রবণতা আমরা লক্ষ্য করেছি, যেটা অত্যন্ত দুঃখজনক। তারপরেও রাষ্ট্র করবে এই গণ অভ্যুত্থানে এইখানে অনেক নেতৃবৃন্দ আছেন যারা গুলিবিদ্ধ হয়েছেন, পায়ে ক্ষত নিয়ে, হাতে ক্ষত নিয়ে বসে আছেন। তারা উপদেষ্টা হন নাই, তারা সরকারের সচিব হন নাই, তারা এই পট পরিবর্তনের পরে সরকার উচ্চ পদে যান নাই, কিন্তু তারা এই পট পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। যারা বসেছেন আমরা চাই তারা ভালোভাবে দেশ চালাক এবং এই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সে অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করুক।